হাঁটতে হাঁটতে এমন একটা পর্যায়ে কাফেররা যেখানে আশ্রয় নিয়েছেন সেখানে রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী তিনি সেখানে পৌঁছে গেলেন। পৌঁছে দেওয়ার পরে এবার ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলতেছে, এ কাফেরের দল, আয় আয়, আমাকে তোমাদের কাছে নিয়ে যাও। কাফেরেরা যখন আসতেছে আল্লাহর নবীজিকে দেখার পরে ওই বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলে, ও বুড়ি, তুমি সঙ্গে কারে নিয়ে আসছো? একজন যুবক আমার গাড়ি বহনকারী। এবার কাফেরেরা বলতেছে, না বুড়ি, আমরা যার ভয়ে মক্কা ছেড়েছি, বাড়ি ঘর ছেড়েছি, সেই লোকটাকে তুমি আমাদের দুশমনকে সাথে করে নিয়ে আসছো। এবার বৃদ্ধা মহিলা ওই সমস্ত কাফেরদের দিকে একবার তাকায় আর রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবীর চেহারার দিকে তাকায়া এবার তার কদমের উপরে পড়ে যায় আর বলতেছে, রে যুবক, তুমি কেন তোমার পরিচয় পূর্বে দিলে না? তুমি কি সেই রাহমাতুল লিল আলামিন? তুমি কি আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ? আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, না না, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বুড়ি মহিলা ডাক দিয়ে বললেন, তুমি কেন আগে পরিচয় দাও নাই? হে কাফেরের দলেরা, তোমরা শুনে রাখো, এই যুবক যদি কোনো মানুষের উপর অত্যাচার নির্যাতন না করে তাহলে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর এই অনুপম আদর্শ দেখে কাফেরেরা ইসলাম কবুল করেছেন। আর আজ মুসলমানের আদর্শ দেখলে ইহুদি খ্রিস্টানেরা পর্যন্ত আস্তাগফিরুল্লাহ শিখেছে, তারা তওবা করে। এইটার নাম কি মুসলমান? আজান হলে অমুসলিমও কাজ করে, মুসলমানও কাজ করে। কি করে কি করে না? আমাদের এই সমাজে এই শ্রেণীর লোক আছে না নাই? তাহলে মুসলমান আর অমুসলিমদের মধ্যে পার্থক্য কি? রাসূলুল্লাহ বলেছেন নামাজ। রাসূলুল্লাহ কি বলেছেন? নামাজ। নামাজ। অমুসলিমরা কখনো নামাজ পড়ে না আর মুসলমানেরা সালাত কায়েম করে। কিন্তু মুসলমানও ডিউটি করে নামাজ বাদ দিয়া, অমুসলিমরাও ডিউটি করে। আফসোস, তুমি কেমন মুসলমান হইলে? আফসোস, অমুসলিমরা যেভাবে তারা চলাফেরা করে, তুমিও যদি অমুসলিমদের মতো চলো, তোমার কি মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ হয় না? ও মুসলমান, আমাদের তো লজ্জাবোধ হওয়া উচিত, কথা ঠিক নয় কি? আমরা কিন্তু তারপরেও, আরে হুজুররা বলে বলুন, হুজুররা তো এখন রাজনীতি করে। আরে ভাই, কোরআন দিয়ে যখন কথা বলে, কোরআন দল যার যার, কোরআন কার? কোরআন সবার। দল